কি কইতাম ইউটিউবের মধ্যে ফাল ওই হাঁটতে পারে না, পায়ের ব্যথা, এখন কালা তখন কালা, কালকালা বিকেলবেলা, মানে অভাব নাই। কিন্তু ফেসবুকে যাই রয়্যাল এনফিল্ড দেখা মাগো মা কি পরিমাণ ডান্সিং মারতেছে, কালিয়া বুতুরি চুলেটি সামনের দিকে দিয়ে বাইরাম করতে গেছে, টোটাল অ্যাবস্টিক লাগায়। আর এনে বকরা, এনে দর্শকদের কাছে বলে কি আমি আর বকরা পড়লাম না, বকরা মোড়া হয়ে গেছে কই। এখন দেখেন মেক্সির সাথে আমি কিন্তু হিজাব নিছি, লজ্জা করে না তোদের এগুলা বলতে? ভাই ফেসবুকে কালিয়ারে এমন জুতা নেই, জুতাতে আছে মানছে বাবু হাঙ্গিটারে এমন জুতাইতেছে, তিশা হাঙ্গুটি বেটিরে এমন জুতাইতেছে ফেসবুকের মধ্যে। একটা জিনিস ভালো হয়েছে, ওরে মাখি তুই বেশি উলাইল্লাফানা বেলাইল্লাফানা করিচ্ছ, তোর পাঁচ স্বামী আই কিন্তু এখানে কমেন্ট করে দিব বেলে কিনলে এই জায়গার ভিতরে কিন্তু সব কিছু ওপেন, আর লুকানোর হাইড করার কোনো কিছুই নাই। দেখবি তোর ফাঁস আঙ্গুরটা প্রেমিকরা স্বামীরাই কিন্তু হিয়ানে এমন কমেন্ট মারি যাইব। আর এই যে কি বলে এই বদার ফাঁস আঙ্গুরটা দেশি কুত্তা অনেক খোঁজ খবর কিন্তু ফেসবুকের দর্শকরা জানিয়ে যাব। তো এই মাখি একদিন বলতেছে ফেসবুকে আবার এরকম না যে যার মতো কাজ করতেছে, মোটেও না। ইউটিউবে তাও তুই হাইড করে লুকে রাখতে পারিস কমেন্ট সেকশন, ফেসবুকে কেউই এটা করবে না। তো ভাই আমি আজকে রান্নাগুলোকে এত কমেন্ট পড়গুম, এদের দেখলে নাকি ফেরেশতারা নাকি ডরায়। আর ঠিকই একজন লেখছে, কালিয়ারে লেখছে যে পেঙ্গুইনের মতো হাঁটতে আছে, যেভাবে বাবু হাঙ্গুইটারে দড়ি পেঙ্গুইনের মতো হাঁটতে আছে। আয় কমেন্টেটি দেয় হাসতে শেষ, লজ্জা শরম এদের কোনো কিছু নেই। আর বদা খুশি নিয়ে যে একবারে কইতেছে বই নাইতেছে, হয় একদিকে খুশি একদিকে আনন্দ, দুইটা দিক আছে বদার। খুশি আরেকদিকে আনন্দ কি কারণে বদার এখন মনের ভিতরে কুত্তুর করে, একদিকে খুশি হয়েছে বোন আইবো, বোন কিছু না কিছু তো আনবো, আরেকদিকে হয়েছে বোন রে দিয়া বুন করে টাকা ইনকাম করতে পারবো। আর দ্বিতীয় আরেকটা দিক আছে, সেটা আমি ভিডিওর ভিতরে যাই রান্না করে কইতে আছি, বুঝছেন। আর টেপি মাসি তোর এত লাভিং ভালোবাসা ইউটিউব থেকে ইনকাম না করলে নাইটি বৌদির সব কিছু কিন্তু ফুরাই যায় লোকগুই। নাইটি বৌদি শুধু ইনকাম করা বন্ধ করে দাও, তাহলে দেখবা তোমার কিরকম ভালোবাসা লাভিং শাশুড়িমা শ্বশুরিমা সব কিন্তু চলে যাবো। ওরে ভাইয়া পুরা সেফা সুটকির আলামত দেখছেন নি? সেফা সুটকি নিঃশ্বাস হালাইতে না, প্রশ্বাস হালাইতে না, থোঁতাইটা কাইটা বানাই দেয়। আর এদিকে গোবর টোকানি হিংসা মরিছে সেফা সুটকির, কারণ গোবর টোকানি দেখতেছে সেফা সুটকি ভালো পিল্লিং নিয়ে পিনিকে আছে হিতির পিল্লিং দেয় গোবর টোকানি হিংসা মরিছে। একদিকে গোবর টোকানি একটা ভিডিওতে উল্লেখ করছে আমার জায়গাটা কেন মারা হইতেছে, গোবর টোকানির যে ভিউজ, ওই ভিউজটা সেফা সুটকি টানি লই যেতে আছে, এটা লাগে গোবর টোকানির অনেক হিংসা, বুঝছেন নি দর্শক ভাইয়া পুরো। আর আবহাওয়া গায়ে দিয়ে কুচকুচ হতায় রাহুলের কাছে ভাইরাম করতে চলে গেছে আমাদের মাখি মাসি। চলেন কারালে আজকে কথা কই মাতক্ষণে নিচ্ছে, আপনারা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম, যারা ভাই বোনেরা আছেন ভালো আছেন, আপনারা একটু লাইক দিয়ে দিন সে ভিডিওর মধ্যে টুকুর করি। কাইলে লাইক দিয়েছেন আর মন খুশি হয়ে গেছে, আমাকে লাইক দেই, এভাবে লাইক দিয়ে না গাফুর জন্য একটা লাইক দিবেন। তারপরে আর কি জানি লাইকের লাগে নতুনরা সাবস্ক্রাইব করবেন আন্নগো আপুর চ্যানেলে। আর সুপারস তোমরা মন কইলা কমেন্ট করবেন গঠনমূলক সমালোচনা। এর রাজমিস্ত্রি তো জিন কন দিকে গেছে, কয়দিন দিয়ে জিন করলি যন্তরে একদিনের ভিডিওতে জার ফুক এমন মারছিলাম হাফরাট ডাইল দিয়ে তোর জিন তাড়াই দিছি, অন্তর জিন তোরে সারি চলে গেছে। কত বড় সিটার, কত বড় বাটফার। তো ভাইয়া পুরা প্রথমে রান্নাগুলোকে বেশ কিছু কমেন্ট করিও, দিল খুশ হয়ে যাবে রান্না। আর কমেন্ট পড়লে কি আপনারা পছন্দ করেন নাকি পছন্দ করেন না সেটাও কিন্তু বলবেন। কালিয়া বুতুড়ির কমেন্ট, একজন লেখছে বাজে মহিলা, আরেকজন লেখছে এই অবস্থায় বাবা চাচাদের সামনে যেতেও লজ্জা পায়। আরে ইতিকে লজ্জা নাই তো আপুরা ভাইয়ারা যারা কমেন্ট করতেছেন, ইতি করে তো কালিনুর চোখের মধ্যে কালি লাগায় না এই সময়, কারণ কাজলের দাম আসলে তো কিনতে আর নইলে কালি লাগানো, ইতিকে লজ্জা আইব কতন। আর কেমন দেখাচ্ছে এই পরিস্থিতিতে লাখ মানুষের সামনে কিভাবে হাঁটছে, সামান্য লজ্জাবোধ থাকা উচিত, আল্লাহ হেদায়েত দিক। এটা কালিয়াকে লেখছে, দেখেন পাবলিক প্লেসের কিতা কইছে, পাবলিক প্লেস। আমি তো আবার মনে করছি কালিয়ার মতো নাকি খুকির মতো পাবলিক না, কিতা জানি একটা উচ্চারণ করে ভুলে
সাধারণ মানুষ কালিয়ারে কেরম উক্তি করতেছে ফ্যাটে বাচ্চা নিয়ে, এটা তো এক ধরনের মানুষের একটা নজর লাগে বা অভিশাপ লাগে। ফেসবুকে বিশ্বাস করতে না, স্যাগাই মনে হয় যে পেঙ্গুইনের মতো আইতে আছে। আরও কমেন্টগুলো পড়ি, তাইলে আপনারা দেখতে পারবেন। আরেকজন লাগছে লজ্জার শরমের বালাই নাই, একটা মানুষ ভালো কমেন্ট করে নাই। আর একটা হচ্ছে দোয়াও ভালোবাসা রইল, হ্যাঁ থেকে জানি কোন বিদেশি মনে হয়। আচ্ছা, এনার হচ্ছে সেন্টার পরিবার মানে কি তার না মেন্টাল লিখতে চাইছিল, মেন্টাল মন জায়গা সেন্টার উঠে গেছে। কমেন্ট করে আপনারা কেন। আরেকজন লেগেছে আপু প্লিজ এই অবস্থায় এভাবে ক্যামেরার সামনে না এসে একটু গুছিয়ে ডেকে আসলে ভালো হয়, বুঝতে পারছেন? তো কালিয়া বুতুরি কেমনে যায় ক্যামেরার সামনে ফেসবুকে, ইয়েনে ল্যাংটি করে ভাইরাল হয়েছে। তো একজন কমেন্ট করছে আমি মনে করেছিলাম আমার দিকে হাতি আসছে, কি কারণে বলছে জানেন? বাবুর হাত ধরি সেগাই ফ্যাট ইডারে স্যাতরাই পেঙ্গুইনের মতো ফুলাই আইতে আছে, যেটা ইউটিউবে করে না, কারণ জুতার বাড়ি খাইব মানুষের। অ্যান্ড ফেসবুকে যে চ্যানেল ভাইরাল করতে হবে তো এই জন্য এগুলো করতেছে। আজ আরেকজন লাগছে বাচ্চা মনে হয় পৃথিবীতে এরা জন্ম দিবে, কি একটা বাজে অবস্থা, তারপরও ভিডিও করতে হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। মেন্টাল পরিবার প্রতিবন্ধী সেই দুইটা কমেন্ট। আর একটা কমেন্ট করি, এদের থেকে মানুষ কি শিখবে? আরেকজন লিখছে আমি তো মনে করেছিলাম পাগল, কালিয়ার শুরুত দেই কইতাছে পাগল, এদের মনে হয় সব বোনদের লজ্জা নাই। আরেকজন লেখছে আর কি এদের মনে হয় সব বোনদের লজ্জা নাই। একজন লেখছে সিসি মানে 80 থেকে 90 বছরের মহিলা, কি বাজে অবস্থা, তারপরও ভিডিও দেওয়া বন্ধ করে না, টাকা এত আবার মানে বাবুর সাথে দাঁড়াইলে কালিয়া বুতুড়ির ঠিকই 80 থেকে 90 বছরের লাগে। এইখানে আরেকজন কমেন্ট করছে কি একটা অবস্থা, এদের দেখলে গা গোলায় ডিজাইন করছে। আরেকজন লিখছে চুলগুলা ওড়না দিয়ে ডাকলে কি হয়, মাথার এক পাশে ওড়না দিছে আরেক পাশ দিয়ে চুল বাইর করে দিছে, ইতিরে সুরুত লাগতো। আর যতই তুমি সুরুত লাগো তোমার আসল ফিল্টার ছাড়া চেহারা দেখলে ভূতও ডরাইব। এরপরে মানে আরেকজন লিখছে এদের দেখে ফেরেস্তাও ভয় পায় এবং সংসার ভাঙে, তাও কি ডিমান্ড, শাশুড়িটা ফেলে ছেলেকে কেড়ে নিয়ে আসার শাস্তি। একজন লেখছে হাঁটানোর দরকার হাঁটাবি, ক্যামেরা খান দৌড়তে হবে কেন, বদমাস কথাকার। বাবু হাঙ্গুরটা এই 80 মন ওজনের পেঙ্গুইন কাকিমাকে ধরে হাঁটাইতে আছে কালিয়া বুড়িকে, এটা সেগাই সেদ্রাই হাঁটতে আছে মানুষ, এটাতেই আসতে শেষ। আর ডান্সিং মারতেছে, আর ইউটিউবে অসুখ এখানে কিন্তু রয়্যাল ইনফিল্ড মনে হয় নাম, এটার উপরে উড়াইয়া ডান্সিং মারতে আছে। আবার কয় বেলা হাঁটতে বেলা আর না। আবার লেখছে আমি তো মনে করেছিলাম আমার দিকে হাতি আসতেছে মিমের হাঁটা দেখে, মানে সত্যি যারা দেখছেন তারা হাসতে মরে যাবেন। আবার দৌড়াইতে দেখতে চলে যায় না এদের ভিউজ দেওয়ার জন্য, মানে হাঁটা সিস্টেম। কমেন্ট করছে এই কমেন্টটা পড়ে উনি লিখছে এই সময় মুরব্বীদের দেওয়া নেওয়া বেশি নামাজ পড়তে হবে, আল্লাহকে বেশি স্মরণ করবেন, অবসর সময় মোবাইল না চালিয়ে আল্লাহকে স্মরণ করবেন, বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সকাল বিকাল আধা ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন, আর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তার দোয়া অবশ্যই আপনার জন্য খুবই প্রয়োজন। আপনি যেমন কষ্ট করে সন্তান জন্ম দিচ্ছেন আপনার শাশুড়ি মাও ঠিক কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে আর বাবুকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে। এখানে আরেকটু লেখা আছে মোড়ের মধ্যে আনতে পারি না, যাই হোক। আরেকজন লেখছে পেঙ্গুইন হাঁটে না কিন্তু সাজগোজ আর ভিডিও করা ছাড়ে না, এসব কোনো কথা। আরেকজন লাগছে 24টা লাইক দিছে একজনে। আরেকজন লাগছে বাবুর তো কোনো কাজ নাই, কারণ বাবু এত মিমের টাকায় চলাফেরা করে, এটা লিখতে চাইছিল। কি আশ্চর্য, শীতিরে সৎ পরামর্শ দিছে বাবুর মার কাছে যায় ক্ষমা টমা চাইলেই তো এরা নি ক্ষমা চাইবে, এদের কি লজ্জা শরম কোনো কিছু আছে? ফ্যাট লইয়া যেই বেলাই লাফানা শুরু করছে, আর বাবু হাঙ্গুরটা বোর বাচ্চা ফ্যাটে করি অসভ্য কথাকার। যে বৃষ্টি আইলে মানুষ দোয়া পড়তে হয়, বৃষ্টির দিকে তাকায়, বৃষ্টির পানি গায়ে লাগায়, হাত দিয়ে দোয়া পড়তে হয়, আর হাঙ্গুরটা নাচি গান গাইতে আছে। মানে এত নির্লজ্জ, কোনো কিছু সম্বন্ধে এদের ধারণা নাই যে এই বৃষ্টি যে কত এক সময় কত ভয়াবহ হয়ে আসে মানুষের জীবনে। যে দেখছেন সেই কদিন বজ্রপাতে কতগুলো মানুষ মারা গেছে, কি ভয়াবহ অবস্থা। তো আমি দেখছি অনেকে এই কালিয়ারা কমেন্ট করছে যে এই ফ্যাট লই যে এরকম করেন, একটা তো অটিস্টিক হয়েছে, আল্লাহর মাফ করুক, ফ্যাটেরটা আবার কি, মানে এরকম করে মানুষে কমেন্ট করছে। তারপরে এদের কোনো লজ্জা শরম ভয় ডর কোনো কিছু নাই।
ভাই মানে এদের এত ফুর্তি কোথা থেকে আসে, হাগা থেকে এত ফেরফেরানি, এরা কীভাবে দেখাতেছে? পরিবারের মধ্যে বছর প্রতি চুক্তি লাগাই না, বাচ্চা হইতে থাকে। তানজিলার হিন্দি হইব, হিন্দি আবার কালিয়া রইব, তারপর লজ্জা ভয় ডর এক ফোঁটা কিছু নেই। বাবুর মাঝে গেছে বাড়িতে, কালিয়া কিন্তু আইসা দেখা করে না, কালিয়ার শরীরে আল্লাহ তালা এত জোর দিছে। তো গতকালকে আমাকে একজনে বলছে যে এই কালিয়ার নাকি ফ্যাটের বাচ্চা মাথাটা নাকি এক কোনায় চলে আসছে, যার কারণে পায়ের মধ্যেই ব্যথা বোধ করতেছে। জানি না কালিয়া আজকে ভিডিওতে কতক্ষণ করি নেকে যাই নেকে খাই নেকে আই নেকে ডাক্তারের কাছে যাই নেকে। ভাই মানুষ কি করে যখন মানুষের বাচ্চা কাচ্চা ফেটে আসে, মানুষ এমন একটা জায়গায় থাকে, মানুষ বাচ্চা ডেলিভারি করানোর জন্য নিজের ঘর বাড়ি ছাড়ি এমন একটা পজিশনে চলে আসে যেখানে চিকিৎসার সুবিধা ভালো। আর কালিয়া শুধু বাবুকে পরিবার থেকে আলাদা করার জন্য রয়্যাল এনফিল্ড কিনে দিয়ে পেটিকোটের নিচে ঢুকাইয়া বা কালিয়ার জীবন সার্থক করার জন্য এই সিবা চাপা 13 কোনার ভিতরে যাই ঢুকছে, যে না আছে ডাক্তার না আছে কিছু। কি বাবুরে ঠোঁটিটারে এনে বিয়া করি দাঁতিটিরে এনে একলাই ঠোঁটাটারে কাফাই শুদ্ধ ভাষা কইতে যাই, বাপুরে এনে বইবে কইতে যাই মেডিসিন ডক্টর মানে হাসিয়ে গিয়ে দেখলে এডি পড়ালে আর ভালো নেই, অশিক্ষিত মূর্খ। হিন্দি স্কুল কলেজ কোনো জায়গার মধ্যে জীবনে যায় না, কি পরিমাণ শুদ্ধ ভাষা আছে বলে মেডিসিন মানে কিতে কইতাম। ডাস শহরও আসলো, ডাস শহরত থালাই ঢাকা গ্রাম হালাই হিতি মানে আল জাজিরা গ্রামে চলে গেছে, আল জাজিরা গ্রামে যাই অন ডক্টর দেখাইতে পারতেছে না, ডক্টর করে হিন্দি পা লুলা ল্যাংরা হয়ে গেছে। অর্থোপেডিক্স ডাক্তার দেখাইতে নিয়ে যায়, তো এই কালিয়া কি ফেডে করি মানে ঢাকা থেকে তো এই কালিয়া চলে গেছে এখান থেকে। তো আয়রন ক্যালসিয়ামের ওষুধ যে সময় খাইতে হয়, কালিয়া তো মনে ওটা কোনো ডাক্তার দিছে কিনা কি জানি, দিছে কিনা আর খায় কিনা, পায়ের বেতার লাই আর হেলার নটঙ্কি বাস কালিয়া। এনে তো রান্দার বয়ে খাওয়ার বয়ে সাবিনার সিপের ভিতরে যাই ঢুকছে, যখন সারাদিন সাবিনার বাসার যায় খাইতে পারে। আর দেখলাম ঘরে ঢুকলো মুখ কালা করি, মানে ঘরের মধ্যে আইসে বিজ্জে কিন্তু। আর এই বাবু হাঙ্গুরটা বাইরে দাঁড়ায় নাচতে আছে, কালিয়া বুতুরি দিয়ে তো লম্বা করে সালাম দিছে। তো আরিফের নাই মানে আরিফের পিলিং মানে ব্যাট আসিল, গুট আসিল না বুঝেননি, ব্যাট করে মুখের ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেছে। কিছু দেখলে গুট বাহাদুরি দেখলে কয়দিন ঢাকা শহরতে মেয়েকে ইংলিশ ম্যাডাম পড়াইব, তারপরে মেয়ের জন্য অনেক কিছু করব, আমার মেয়েকে মানুষ করতে হবে, সারা পৃথিবী একদিকে আমার মেয়ে করতে ইংলিশ ম্যাডাম, মেয়ের ভবিষ্যতের জন্য ইংলিশ ম্যাডাম করব। মা ইতের মূল টার্গেট আসছিল হাঙ্গুরটার লিভিং থাকার জন্য। তো জনগণের কাছে নিজেই পাবলিশ করে দিছে দুইজন। হিতির ভালোবাসা আমাকে একজনের সাথে বন্ড শেয়ার করতে হবে, কথাবার্তা কয় দে মনে যে গুলশান বনানির বাবিরা যে কচি ছেলেদেরকে তার ব্যাকডেটেড মাল যেটা চলে না মানে হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো গুলশান বনানির ভাবিদের নাকি এক্সপায়ার ডেট হলো স্বামী এখন আর চলে না, কচি ছেলেদেরকে টাকা দিদি ধরে নিয়ে যায়। কালকে দেখলাম ফেসবুকে বসুন্ধরার ভাবি, মায়ের আল্লাহ রে বেডারে চোখ টোক বান্ধি চাবুক দিয়ে ফিটাইতেছে, এটা নাকি যৌনচারের মধ্যে পেলে হরে। কালকে একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, পুলিশ অ্যারেস্ট করছে 2 মহিলারে। তো এই কথাবার্তা ঠোঁটে কাঁপায় বেকায় যখন কইতে সেরা বন্ড শেয়ার করতে পারবো, তা সে আমার খেয়াল রাখতে পারবো এমনভাবে করতেছে মনে হয় যে কোন শিক্ষিত বিলে খালে পাস করি না মানে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স সব হিতি শেষ করিলেন না একবারে। জো বাইডেন কি নাতিনের ঘরে তিনের মাইয়া এমন একটা বেয়া করে কয়, এদের কি লজ্জাও লাগে না? এদের জায়গা কোন জায়গা এটা এরা ভুলি যায়। মানে কালিয়ার ভাবসাব দেখলে এতদিন তো শরৎ আসিল, ঢাকা গ্রাম হালাই জাজিরা গ্রামে গেছে, হিন্দি যাইবার সময় এটার নাম কি যাইয়া কইতাছে হিতির বাসা তুসছে, বাসাটাকে ডেকোরেশন করবো, কালিয়ার ডেকোরেশন হেডি শেষ আলা এরপর বাপের বাড়িতে বাপের বাড়িতে সেতির ভাল লাগে না, ঘুম যাইতে পারে না। ঘড়িটা তো কিতে এটার আগা মাথা ফাঁসা কিচ্ছু নেই, রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটার কোনো মানে চেহারা সুরুত বুরুত সামনে পিছনে কোনো দিক দিয়ে কোনো কিছু নাই, খেরমা করে একটা তুলে রাখছে ঘর।
বাপুরে ইয়ার পরে দিয়ে বুঝিনি ভাইয়া পুরা ইয়ানে আই তো মানুষের অসুখ অসুখ ফাল্লাইছে আগে জায়গায় হাঁটতে পারে না, ফেসবুকে যাই কিন্তু চুলমুল শাড়ি দিয়ে কতক্ষণ নাচি টাচি আইছে। আর আজকে আবার ইউটিউবের মধ্যে কইতেছে আমি কিন্তু বরকা পরতাম, বরকা টাইট হয়ে গেছে, গায়ে ঢুকে না, এখন এই জন্য হিজাব আর আবদিয়ার সময় একটা মেস নাইটি পরছি, নাইটি বদিন নাইটি পরি অন যাইতে আছে ডক্টরের কাছে। ভাই বাদাইমা বেড়া হইলে যা হয় ডিসিশন নেওয়ার মতো মরুদ নাই, কারণ মিমের টাকা খায়, মিমের টাকা চলে কাকা বাবু, বুঝছেন কালীপ্রসাদ দাস। তো কাকিমা আর বাবুরে দেখে একসাথে যদি পুরা বডি যদি আপনারা দেখেন, দুইজনে মিলে হাঁটা দেখেন, বাবু মনে হইতেছে কাকিমার কাছে ফেসে যাওয়া বাইসতে বাবু, একটা সুন্দর ওয়ার্ডটা দুইজনের মধ্যে গেছে। তো সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার মতো ওয়াইফের প্রেগনেন্ট ডাক্তার দেখাইব, শরৎ একজন গাইনি বিশেষজ্ঞর আন্ডারে থাকবো, একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাইব। তো আসলে এটা হচ্ছে ডিসিশনের ব্যাপার। মানুষ কীটা করে জানেনি, যখন মানুষের বাচ্চা কাচ্চা হয়, মানুষ এমন প্লেসের মধ্যে থাকতে পছন্দ করে যখন হঠাৎ করে যে কোনো টাইমে ডাক্তারের কাছে যাইতে পারে। আর কাকিমা দাস শহরের মানুষের আশেপাশে, তার কালীপ্রসাদ দাসের আশেপাশে আইব দেখে কাকা বাবুরের লই কাকিমা চলে গেছে গ্রামের ভিতর, ডক্টরে হয় না। কতটা মানে জঘন্য টাইপের খারাপ হলে নিজের হেলথ নিয়েও মানে কতটা ঝুঁকি নিতে পারে, কারণ হচ্ছে শুধু বাবু হাঙ্গুরটাকে তার পরিবার থেকে দূরে রাখবো, এই জন্য এই ডিসিশন। এই মুহূর্তে কাকিমার এই ডিসিশন নেওয়াটা কোনো প্রয়োজন ছিল না। কেন ছিল না? যে কাকিমা এখন প্রেগনেন্ট, যে কোনো টাইমে ঢাকায় ডাক্তার যেটা সুবিধা আছে ওই সুবিধাটা নিশ্চয় কোনো একটা অজপাড়া গায়ের মধ্যে নাই। তো কাকিমার শুধু একটাই ক্ষোভ, বাবুকে কেমনে সরাবে, বাবুকে কেমনে এনতে নিব, কারণ বাবু তো মাঝে মধ্যে ওই বাসার যায়, বাবু কাকিমার থেকে সারাফাতের মাকে বেশি সম্মান করে, যেটা সত্যি কথা, যা আমরা দেখি। তো কালিয়া বুড়ি এটা মানতে পারতেছে না, কালিয়া বুড়ির 80-90 বছরের বুড়ি নাকি ফেসবুকের মানুষে কইতে আছে। তো কালিয়া বুড়ির সাথে সারা পাতা মা দাঁড়ালে তো মনে হয় যে কালিয়া বুড়ির একা কাই আঙ্গুলের বয়সের সমান সারা পাতের মা গো মা, মুখিটারি বিয়া করে দাঁতটি বিয়ে কাঁপাই কিতা যে বলে, মনে হয় যে কোন জো বাইডেনের কন্যা আইছে। কি লজ্জা শরম কোনো কিছু নাই, তুই যে এডিরে খারাপ বানাইতেছ, তুই অনেক যে নাটকটি বানাইতেছ, লজ্জা শরম কিছু নাই। এই মহিলার বেলে মাইয়া বিয়ে দিছে। মাখি এত বেশি উড়িস না বুঝতি। পঞ্চম হাঙ্গুরটার খোঁজ খবর সব কিন্তু ইউটিউবে ভাইরাল হয়ে যাবে, কারণ হয়েছে এটা ফেসবুক। ইউটিউবে অনেকে কমেন্ট করলে কিন্তু কমেন্ট পাবলিশড হয় না। আর মাখির যে পঞ্চম হাঙ্গুরটার বেড়াগুলো আছে, এগুলো মাখি জানেননি, মাখি কিন্তু যে কারোর সাথে যাবে না, একমাত্র গরিব দুঃখীর মধ্যে হয়তো তানজিলার বাপকেই, গ্রামের মা বাপের পছন্দ হয়তো মাখি বিয়ে হয়েছে, কিন্তু ডাস শহরতায় যাদের সাথে মাখি ঘুরছে ফিরছে, এটি কিন্তু ভালো পরিবারের ফল আসছিল। এডিনে তো একবারে মানে দড়ি মুচি খাইয়ে দেয় শাড়ি দিয়ে চলে গেছে, এডিনের দেশের বাইরে এনে আসে। তো এডিনের আসলে সম্মান আছে, তো এই জন্য এডিনে এই মাখির সাথে জড়াইয়া কোনো কিছুর ভিতরে জড়াইতেছে না, বুঝছেন। এই জন্য মাখির লাফালাফি বেশি। যদি মাখি লেভেলের মানুষ হইতো বা আরও নিম্ন লেভেলের মানুষ হইতো, তাইলে কিন্তু ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা দুনিয়ার দুর্নাম ছড়াই দিত। কিন্তু তাদের তো একটা সম্মান আছে, তারাও কিন্তু ওই যে যৌবনের জ্বালায়, যৌবন যারা মিটে না রে কিতা জানি একটা গান আছে না, তখন মাখিকে একটু তখন চাইছিল আর কি টাইম পাস। তো তারা তো লজ্জা শরমের বেলায়ও নিজের সম্মান নষ্ট করবো না। বয় কর পঞ্চম হাঙ্গুরটা জামাই যদি এই একটা কমেন্ট করে দে 5টা বেড়া, একটা তো আছে বাবু, এটা থাকে লন্ডনে থাকে, এটার বড় একটা চ্যানেল আছে, এটার লগে মাক্কির একটা সম্পর্ক আছিল ফ্যাম্পিরিতে। কেউ ধারণা করে এটা নাকি তানজিলার বাপ হইতে পারে, কেউ ধারণা করে এটা তানজিলার বাপ হইতে পারে। তার পরিবার সে কখনো মানে নাই, তানজিলা ফেটে চলিয়েছে, যার কারণে সে লন্ডন বাড়ি দিয়ে চলে গেছে। মাক্কিকে এটা স্বীকৃতি দেয় নাই। একবার লন্ডন কিন্তু সিলেটে কিন্তু মাক্কি বদারে নিয়ে মানুষের বাড়িতে ঘুরছে, ওইখানে যাইয়া তানজিলাকে গছানোর জন্য নাকি চেষ্টা করছিল, ওইখানে কিন্তু স্বীকৃতি দেয় নাই। তো মাখি তো চালাক মহিলা, শেষমেশ বদার মতো বলদরে ফাঁসাইছে। পুরা এগাট ঘুরি একজনে বিশাল একটা বদারে নিয়ে একটা কমেন্ট করছিল, এটা এত বড় কমেন্ট, আপনারা বিরক্ত হয়ে যাবেন গই। তো বদাও ফাঁসছে কেমনে এই কথাটাও কিন্তু এখানে লেখা আছে ওই কমেন্টার মধ্যে। ভাগ বাটারা করে খাইছে, বুঝছেন। বদা চোরটার তো মাথার মধ্যে মগজ নাই, যার কারণে ফাঁসাই দিছে বদা চোরটার গোলার মধ্যে করে কই।
বদা কয় না যে তার বই নাইছে বুন আইব ভুইন ভুইন ভুইন, এ ধরনের কথাবার্তা যে বলে, বদা যে এই ধরনের কথাবার্তা বলে, একদিকে দুঃখ আর একদিকে সুখ। একদিকে সুখের খবর আছে বুইনকে বদা বেচবো, ইচ্ছা মতন বেচতে পারবো, বুইন বুইন নিশি নিশি, এরপরে বেউ বেউ করে কান্দা সিনারে দেয়াইব, ভাই বোনে সুম্মা সাম্মা মারবো, এটি দিয়ে ভিউ নিতে পারবো। আর একটা কাহিনী হয়েছে, আগে তো আসলে ফাতে আসলে নাজমা খালা লিস্টি ধইরা কি নিব না দিব নিজের টাকা দিয়ে সব কিনে মাইয়ারে দেয়। কিন্তু এবার তো এগুলো তিসার গাড়ে যাবে, আর মাহিনুর এগুলো করে না করে, রান্ধি ভালো করে মন্দ রান্ধি খাবায় না খাবায়। আর বদা যদিও খাবাক না খাবাক এতে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু বিএসদেরকে তো জবাব দিতে হইব, সেই ডরে সেই দুঃখে বদা কিন্তু আবার ইন্দি ডরাইও আছে যে মাক্কি যদি ওই রান্দা বাড়ি বা এরকম গুছা গাছাই না দে, হের মার মতো আপ্যায়ন, হের মার মতো দেওয়া থোয়া যদি না করে, বিএসরা তো জুতা ফিটা করিব, সেই ডরও কিন্তু বদা কয় না একদিকে খুশি আছে একদিকে দুঃখ আছে। আবার ফাতেহা দাঁতের বাগানও কিন্তু জন বদা গেছে মালয়েশিয়া, একদিন শুধু একটু রোস্ট পোলাও খাওয়াইছে আর মানুষের বাসায় নিয়ে মানুষের উপর দিয়ে চালাই দিছে ফাতেহা। তিশার জন্য বা বদার জন্য সেই রকম আপ্যায়নের ব্যবস্থা কিন্তু ফাতেহাও করে নাই। আসার পর ওই যে একদিনের হাবাইত্তাগুলা বই রয়েছে মুকুচা করি, তা বিয়ার কোন দিন জন্মদিন হইব সেদিন রোস্ট পোলাও একটু রান্ধি খাওয়াইব, আর না হইলে ফ্যানা জোলওয়ালা তরকারি, তারপরে দি ফাতলা জোল কম মশলার কিতা রাঁধি না তরকারি এডি দিয়ে তো খাইছে। একদিন তো চাচার ঘরের তাই ফার্মের মুরগি কটুরা ডেউ হানি লাউ দিয়ে আলু দিয়ে রাঁধি বেলে দিয়ে গেছে। মাইয়া আইসে বিদেশ, তাই ফাতেহাদের বংশের মধ্যে ফাতেহাই কিন্তু একমাত্র মাইয়া, আর ওই ফিচ্ছি একটা আছে, আর একটা বোন ছিল, এটা কিন্তু মরে গেছে। চাচার ঘরে নিয়ে চাচারা নিয়ে একবেলা হাতটা ধোয়াই খাওয়াইতে পারে নাই, কারণ এটির সম্পর্ক এরম রে ভাই, এটির সম্পর্ক এরম। আর একটা বিষয়, আরে বদা তো হতিনি করে মাইয়ার কাছে অন্য যায় না, যাইলে তো উলাই লেগিরি দেখতে হইবে, আরও গালফুলির সাথে ডলাডলি অনেক বাকি আছে আরেক পর্ব। তো কথা হয়েছে, আরে বদা চোটটা যে মাইনুরের লগে যে গেল না রাইচার গালে, ঘরের ভিতরে তো বদা চোটটা জানি লুঙ্গি বড়ি আগে মুতি দিছে নাকি ডরে ভয়, একদিকে মা মরছে ওই বাড়ির মধ্যে, আর একদিন বলে ডরাইছে ঘুমের মধ্যে উঠি, কতিসা না এলে ভাল লাগে না, ডরে ভয় শেষ বেলে ঘরের মধ্যে উঠে আল্লাহ গো, এমন ফিল্টার সবাই মারতেছো। আর একটা কমেন্ট আমি দেখছি, এটা সবচেয়ে হাস্যকর ছিল, তাবি আর মাথা উকুন খোলে, এই বুতুড়ির পিছনে বুতুড়ির মা বই উকুন খোলে, ওটা একটা ভিডিও নিয়েছে বাবু চোটটা ভাইয়া বা কালীপ্রসাদ দাস এন কইতে আছে কিতে মানুষ লেগছে, এমন ফিল্টার মারছে কালী শাশুড়ি হিডারও মনে হয় যে সাদা বানাই লেগছে, এটা তো ঝুলি গেছে কই ঝুলুনি, এমন ক্যামেরা ফিল্টার মারছে বদা শরীফ থেকে শরীফ হয়ে গেছে ওই ক্যামেরার ফিল্টারের কারণে। টেবিস্টিক টোটে ব্লাসন লাগাই বদা আইছে ক্যামেরার সামনে, আর মাখি তো পুরাই 16 বছরে নিয়ে এসে ফিল্টার দিয়ে। হুটকিরে ভাব তো হয়ে গেছে, দেখছেন নি ভাব সাপ তো বদলে গেছে। বাসা বাড়ির ভিতরে ননদগুলোর সাথে সেফা সুটকি কিন্তু অনেক চালাক, চুপচাপ আসিল, অনেক চালাক। তো সেফার সুটকির তো ভাব সাপ বদলে গেছে মাগো, যখন আইসে বিয়ে হয়েছে ধরি লাইলা কালার আর ওইলজা কালারের দুইটা থ্রি পিস আছিল, সারা দিন গার্মেন্টসের ওয়ার্কারদের মতো চিকন করে গেট দি হাঁটতে রইলে 2 রান, 2 দিকে এত চিকনা রান এডি আর ঠ্যাং এডি, জামার গের এত কম যে 2 পাশে দিয়ে 2 থাই বাইরে যায় চেফা সুটকির। সেই চেফা সুটকি মেয়ে এখন বাসা ভাড়া দিয়ে ইতিজি কি স্মার্ট আর মটেরে লয়ে গেছে, ইতিজি কি হিপি, আর তলে টেম্পো চালানোর জন্য শাহি নাই বাসার মধ্যে বই খায় টেম্পো চালাইতে। এদিনে এত নির্লজ্জ, এরপরে আবার এদিনে ভিডিওতে নাটক করে এই স্বামীর লগে এরকম, অথচ বাদাইমা কিন্তু এই সেফা সুটকির বাসার মধ্যে মাইয়ারাতে গরমের মধ্যে হিতি স্মার্ট বানানোর জন্য খস করছে একটা জামা মাথার ভিতরে হুসু, এর ওরে দিয়ে জুতা পাই দিয়ে গরমের মধ্যে বাইরে লেগে গেছে, শাড়িটা হিন্দি সেফা সুটকি। আর একটা দেখলাম গত 2 দিন আগে সোনি একটা রিমা ওলজা কালারের এক হুসু মাথার মধ্যে লাগাই, এই হুস তাও সেফা সুটকিটা যেটা দিছে এটা তাও একটু মোটামুটি একটু ভালো ক্লাসের মধ্যে পড়ে। আর সোনি একটা রিমা এটা এত ক্ষেত্রে বাবা, হঠাৎ করে ফসলা মানুষগুলোর রুচি এমনই। ওলজা কালারের এক ফুসু মাইয়ার মাথাত লাগাছে, এই বাংলাদেশ থেকে জার্নি করি সৌদি আরব পর্যন্ত এই পুষুলে মাথার মধ্যে গেছে। মাগো বাচ্চার কাছে এটা বিরক্ত লাগে না, গরম লাগে না, অশান্তি লাগে না, হুসু একটা গোল করে বাঁধি মাথার, মানুষের কোথাও একটু পার্টিতে গেলে সামান্য একটু দিল, তাও একটা রুচি আছে, একটা লেভেল আছে যে কোনটা ফুটপাতের তাই কিনি না আর কোনটা একটা ক্লাসই ভালো জিনিস
দেখলে বোঝা যায়। আসলে ছোটো লোক যদি কোনোদিন হঠাৎ করে পয়সা হয় না, তার নজর ছোটো দিকে থাক। বাপুরে কি পরিমাণ কাপড় চোপড় ইডি ওইলজা লাইল্লা কাইল্লা কোনো একটা সোবার বা কোনো একটা মানে নোট কালারের ভিতরে কোনো ড্রেস ইতির গার মধ্যে দেখতেন না। ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট আসতেছে, অবশ্যই বানাইম। আর আরেকটা বিষয় হয়েছে, এটার নাম কে জানি কোন বই নোক খালি আরে কমেন্ট করেন এই রাজমিস্ত্রির আগের বোন নিয়ে কথা বলেন, কই এলান না অত্যদিন কোন আপু আনা লগায় কথা কই ভাই কমেন্ট সেকশানে একটু লেই এলান না, তো বই দিছি উনার লাই না লেই প্রতিদিন এই কমেন্টটা কিনলেই করে না, তো আপনার এই কমেন্ট পাবলিশ করতে পারতেছি না। পাবলিশ করলেও তো আপনারা মানুষ চিনিয়ে লাইব, আপনি হয়তো গোপনে কইতে চাইতেছেন লাই আপনার প্রতিদিনে কই আপনি এই কমেন্টটা করিলেন কিন্তু আপনি কইতেছেন না কিনলেই ফির আলামত দেখছেন নি হিতির ভালোবাসা হিতির ইডা হিতি শাহরিমা হিতি সৌরিমা হিতির স্বামীর টাকা থাকলে হিতি খরচ করতে হবে। হিতির বাবা যদি কুটিপতি হয় হিতির বাবার টেয়া হিতির কিচ্ছু আসে না হিতির বাবার টেয়া মায়ের তৃতীয় হনসম হাঙ্গুরটা বেটার টেয়া তোমার ফেটে পড়বো ফইলে তাবিয়ার ফেটে পড়বো। ভাই বদাচরটা নিজের সন্তানের বেলা 16 আনা 16 কোটি বুঝ, মানুষের সন্তানরা মেঘের ভিতরে নামাই দেয়, বৃষ্টির মধ্যে নামাই দেয় আম টোকায় আনার জন্য। তাবিয়া ছোট্ট একটা পলিথিন নিচে ব্যাগ নিচে যাওয়ার সময় ওই যে মাহিনুর দুইটা তানজিলের জন্য কয়েক ফকার মরিচ ডলা লই গেছে যাওয়ার সময় কেমনে ছোটো ছোটো কৌটার মধ্যে। তো তাবিয়ার গায়ে লাগবো বা লইতে পারতেছে না, বদা কি এটা নিয়ে মানে কি পরিমাণ টেনশন যে তুমি নিতে হইব না, তোমার হাত ভরবো, তুমি নামাও, গায়ের মধ্যে বত্তা জুল পড়বো না নামাও, এই জুতা পরা উঠতে যাই জুতা পাই দিয়ে দিতেছে। এটা নিজের সন্তান বুঝছো স্টেফি, তুই যতই এনে বাবার বাড়ি করস এডি হুদা আর্টিফিশিয়াল কথাবার্তা। বদা তাবিয়ার ব্যাপারে তানের ব্যাপারে যেই পরিমাণ খেয়াল করে দেখলেও অবাক হয়ে যায়। আরেকটা জিনিস আপনারা দেখেন ওই যে বস্তিওয়ালা এলাকা মানে এদের যে নোংরা পরিবেশ গণ টাকটি বদা কিন্তু ভিডিও বানানিলে যাই এনে হ্যাঁ করে, কিন্তু তানরে কিন্তু নেওয়া যায় না। বদা ভালো করে জানে তান ওই পাড়াতে যাইয়ে যদি এরকম কোনো একটা সম্পর্ক এরকম একটা কিছুর সাথে জড়াই যায়, যেটা বদার ঘরে বদা তিসারে বিয়ে করছে, তো বদা চায় না তান ওই ধরনের কোনো একটা সম্পর্কের মধ্যে জড়াক কারোর সাথে। একদিন আমাকে একজন কমেন্ট করে বিষয়টা ক্লিয়ার করছে যে আপু এরকম বদা তানকে ওইখানে নিতে চায় না। কেন নিতে চায় না? ওইখানে কারো একজনের নাম উল্লেখ করছে যে তান যেন এই সমস্ত কিছুর মধ্যে না জড়ায়, এই জন্য বদা তানরে এখানে রাখি যায়, বদা তানকে পদ্মাস্তরে নেয় না, আমার কাছে রাখি যায়। জেলার শ্বশুর বাড়িতেও কিন্তু তানরে পাঠায় এবং থাকতে দেয় 2-3 দিন, তারপরে পদ্মাস্তরে লাস্ট 1-1.5 বছর ধরে তানকে ওইখানে নেয় না। যদি তান ওইখানে যায় কোনো একটা সম্পর্কের মধ্যে জড়াই যায় আর ওইটা বদা কোনোভাবে মানতে পারবো না। এক ফোটাও নাই, ইউটিউব সব শেষ করি ফেসবুকে যাই আবার ঢুকছে এনে নটঙ্গি বানানোর জন্য। ঠিক সাবিনা ওই টার্গেট করতেছে তানজিলারে যা তিসা করাইছে শাড়ি টাড়ি ফরাইয়া সাবিনা ঠিক ওইগুলা করাইতেছে তাইয়ারে দিয়ে মরিয়মরান শাড়ি টাড়ি ফরাই ক্যামেরার সামনে আনতেছে। সাবিনার ব্যবসা এবার আরও লাভবান, এমনি তো মরিয়মরে দিয়ে প্রচুর ব্যবসা করছে, এখন তো আরও একটু বড়োর দিকে গেছে, এখন তো ভালো ব্যবসায় সাবিনা চলবো, অনেক শাড়ি পরানো শুরু করে দিয়েছে। বাবুরে বিশ্বাস করবেন না, এটা কোনো দিন আমাদের বাচ্চারা বা আমরা নিজেরাও যখন স্কুল কলেজে পড়ছি কলেজে যাই তাও একটু ল্যাপস্টিক লাগাই যে ঠোঁটের মধ্যে, স্কুলিং তো জীবনও ল্যাপস্টিক লাগাই, স্কুল কলেজে যাওয়া 24 ঘন্টা এরকম লাগাই রাখা, এটি এত খ্যাত বাপরে বাপ। ছোটো মাইয়াদের ঠোঁটের মধ্যে ল্যাপস্টিক, চোখের উপরে মেকআপ, মানে কীতে কইতাম পুরাই বস্তি কোয়ালিটির মতন এটি নিয়ে বাইরে জায়গা। ওই যে এটা নাম কিতা আবদিয়া মরিয়ম তাবিয়া, দেখেন এটির কী পরিমাণ ল্যাপস্টিক আর কী পরিমাণ মেকআপ চোখে মুখে নাকের মধ্যে লাগাই দেয়, মানে ল্যাপস্টিকের কটকটকে কালারের ল্যাপস্টিক দেওয়ার মতো পারমিশন এখনও দিই নাই যে ল্যাপস্টিক লাগাই হেনে যাওয়ার জন্য। যদি কোনো বিয়ে শাদি ভালো কোনো জায়গায় পার্টি হয় নুট কালারের মধ্যে হালকা একটু মানে ঠোঁট যেন একটু পিঙ্ক লাগে, পিঙ্ক কালারের মধ্যে লাগে হালকা একদম, বা বাঙ্গি কালারের যে নোট কালারগুলো আছে এরকম হালকা যেন দেখা যায় মনে যে লিপ বাম দিছে ওই রকম দেওয়ার জন্য পারমিশন দিছে। আর এরা ফেটতে না বাড়িতে এডিরে ঠোঁটের মধ্যে লাল করি লিপস্টিক, কারণ ইউটিউব তো এদের ভরসা, তো এদের বেশি খাইতে হইব,
ছোটো ছোটো এটি ঠোঁটের মধ্যে লিপস্টিক, তারপরে চোখের উপরে কতটি রঙ্গিলা সঙ্গিলা লাগায়, তারপরে লই যায়।